আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইয়ো ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে এমন এক দৃশ্য দেখাবো। এই দৃশ্য সাধারণত আমরা যারা শহরে থাকি এরা সচরাচর দেখতে পাই না, কেননা শহরে এই সমস্ত দৃশ্য নাই। এই দৃশ্য দেখতে হলে শহর ছেড়ে গ্রামে আসতে হবে। আমি আপনাদেরকে যাতে গ্রামে না আসা লাগে সেই ব্যবস্থা করে দিতেছি, কেননা যে আপনি শহরে বসেই যাতে দেখতে পারেন, এই জন্য এই গ্রামের দৃশ্যটা আমি ভিডিও করে নিচ্ছি, নিয়ে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ছাড়বো। আপনারা এই দৃশ্যটা দেখবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন, হ্যাঁ শেয়ার দিবেন, আরেকবারে দেখার সুযোগ করে দিবেন। কেননা এই গ্রামের দৃশ্য দেখতে খুব ভালো লাগে বিকালবেলা। এখন যে সময়টা, এই সময়টা এই দেখেন, এই যে বড় বিশাল এক চর, এই চরে শুধু ধান আর ধান। আর ওই যে গ্রামে বহু দূরে দূরে বাড়ি। আমি যে জায়গায় আসি এটা একটা শাখা রাস্তা, এটা কোনো মেইন রাস্তা না। আমি রাস্তাটা আপনাদেরকে দেখাইতেছি। এই রাস্তাটা দিয়ে এদিকে গেছে গেলে আপনার গিয়া বেড়াভাঙ্গা বাজার, বাজারের নাম বেড়াভাঙ্গা। আর এই দিক থেকে ঘুরে আবার যখন এদিকে যাবে, সেইটা যাবে হলো আপনার গিয়া পূর্বদোলা থানা। এই যে দেখেন একটা পাওয়ার টিলার আসতেছে, এখানে এই পাওয়ার টিলার। আর ওই যে রাস্তার লগে একটা বাড়ি, এটা হলো আমরা আব্দুল হাই বাড়ি। এই বাড়িতে বর্তমানে থাকি। এই বাড়িতে এই যে কত বড় বড় পড়ে গেছে। আবার এই যে একশোরা কলা, সুন্দর একশোরা কলা হয়েছে। এই কলা সাধারণত ঢাকার টাওয়ারে যারা থাকে বা বিভিন্ন শহরে থাকে বা বাইরে থাকে এরা সচরাচর দেখে না, আর খাইতে তো পাই না, কারণ এই কলা এখানেই শেষ হয়ে যায়। তাই কি, আর এই যে সুন্দর গ্রামের টিনের ঘর। এরপরে আবার এই যেদিকে দেখতেছে অটো, এখানে বড় বড় কোনো গাড়ি যায় না, সাধারণত ছোটো ছোটো গাড়িগুলি চলে। এই যে একটা টিনের ঘর, এই যে ঘরের নাম হলো সুপারি গাছ। আমরা অনেকে পান খাই, হয়তো শহরে বেয়ার সুপারি, কোন গাছে সুপারি হয় এটা হয়তো আমরা কখনো দেখতে পাই না, কারণ শহর থেকে কোনোদিন গ্রামে যাইও নেই, দেখো নেই। এইটা হলো সেই সুপারি গাছ। এই সুপারি গাছের থেকে যে সুপারি হয়, এখন আপাতত গাছে সুপারি নাই, তবে সুপারি হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয়। এই সুপারি দিয়েই আমরা পান খাই। আবার দেখেন এখানে ছোট্ট একটা মাঠের মতো আছে। এই মাঠে হয়তো বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে। একটা পুষ্কিনি আছে বড়, মোটামুটি বড়। শুনছি পুষ্কিনিতে নাকি অনেক বড় বড় মাছ থাকে, তা আমি দেখিনি কখনো। যাই হোক, যেটা দেখিনি সেটা তো বলা যায় না। একটা গরু আছে যেটা স্বচ্ছকে দেখতেছি। এই একটা ঘর আছে, এই ঘরের মালিকে আমি শুনছি নাকি উনি খুব সুন্দর করে ভিডিও করতে পারে। আমার নামটা আমার জানা নাই, যদিও জানা থাকে স্মরণে নাই। যদি কখনো ওনার সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, ওনার নামটা জিজ্ঞে আমি আপনাকে জানাবো ওনার নাম কি। উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, টিকটক করে। আমি তো কোনো দিন ভিডিও করিও নেই, টিকটকও করতে পারি না, আর টিকটক করিও নাই। আপনাদের এই একটা শিমুল গাছ দেখাইতেছি, কত বড় একটা শিমুল গাছ। আর এই জায়গাটার নাম হইল ম্যাক্সিমুল। বর্তমানে আছি আমি ম্যাক্সিমুলে। এই একটা বাঁশের জাত। গ্রামের দৃশ্য ভাই দেখতে অন্যরকম লাগে। আর এখন তো বিকালবেলা সময়, খুব সুন্দর একটা সময়। এই একটা রাস্তা গেল এদিকে, এই রাস্তাটা ওই গ্রামে চলে গেল মানুষ। এদিকের মানুষের অনেক কষ্ট হয়, কেননা এই রাস্তাটাতে কোনো গাড়ি চলে না, কোনো যানবাহন চলে না। পায়ে হেঁটে হেঁটে মাইল কি মাইল জায়গা যাইতে হয়, অনেক দূর পর্যন্ত, যা ক্যামেরায়ও আসে না, এত দূর পর্যন্ত যাইতে হয়। এখান তো সব ধান আর ধান, ধান ছাড়া আর কিছুই দেখা যায় না। আপনারা যারা খাইবেন পান, সেরা দেখবেন ধান। যারা পান খাবেন বেশি বেশি, ধান দেখবেন বেশি বেশি। আর লাইক কমেন্ট শেয়ার করবেন আরও বেশি। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে কিন্তু এই ভিডিও দিকটা আপনারা শান্তি পাইবেন না। কি লিখে পাইবেন না কত? এই গ্রামের দৃশ্য দেখতে আপনি একটা মজা, একটা স্বাদ, সেই স্বাদটা পাইবেন কখন? যখন আপনি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। শেয়ার কমেন্ট আর যদি লাইক না করেন, তাহলে আপনি সুন্দর ভিডিও আপনার কাছে মজা লাগবে না। এটা কিন্তু আপনি অবশ্যই করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ আমি এত কষ্ট করে এই ঢাকা শহর থেকে এই নেত্রকোনা জেলায় পূর্বদোলা থানায় আইসি আপনাগুলিকে ভিডিও করে নিয়ে যেতেছি। অনেক টাকা খরচ হইতেছে, এই খরচটা আপনারা করতেছেন না, খরচটা আমি করতেছি।
আপনারা যদি এটা লাইক করেন, লাইক না করেন, শেয়ার না করেন, যদি কমেন্ট না করেন, তাহলে তো আমার এই খরচ করা, এই কষ্ট করা কোনো সার্থক হইল না। আর যদি আপনারা করেন তাহলে আমার সার্থক হইল। অবশ্যই আপনারা করবেন। আমি জানি আপনারা খুব জ্ঞানী লোক, আপনারা খুব ভালো লোক, যাতে একবার কষ্ট আপনারা বুঝেন। আপনারা যদি এটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার দেন, তবেই আমার এটা সার্থক হবে। এতক্ষণ তুই তো